হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। গত পর্বগুলোতে আমি পিঠা রেসিপি শেয়ার করেছিলাম। আজকের পর্বেও পিঠা নিয়েই হাজির হয়ে গিয়েছি। আজকের পিঠাতে থাকছে পাটিসাপটার দু ধরনের রেসিপি। আমরা অথেন্টিক স্টাইলে গুড়ের খিসা তৈরি দেখব এবং সাথে ইনস্ট্যান্টলি কিভাবে চিনি দিয়ে খিসা তৈরি করে পাটিসাপটা পিঠা বানানো যায় সেই রেসিপিও থাকবে। আশা করছি আমার রেসিপিগুলো ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিই আজকের এই পাটিসাপটা পিঠা আমি কিভাবে বানাচ্ছি তার পুরো প্রস্তুত প্রণালীটি। এখন ব্যাটারগুলোকে রেডি করে নিব। এর জন্য একটা মিক্সিং বলে গুড়ের ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1.5 কাপ পরিমাণ আর ময়দা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। ময়দা দেওয়ার কারণে পিঠা অনেক সফট থাকবে, তাই ময়দাটা ব্যবহার করছি। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের কারণে অনেক টেস্ট বেড়ে যাবে পিঠাতে, এই জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করলাম। আর 1/4 চা চামচ লবণ। এবার আমরা সব শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে দিব। তারপরে এখানে 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুড়। আর এই গুড়টা হচ্ছে ঝোলা গুড় খেজুরের, আপনারা চাইলে পাটালি গুড়টাও ব্যবহার করতে পারবেন। এবার কুসুম গরম পানি দিয়ে আমরা এই গোলাটা বা ব্যাটারটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব। এখানে 1 কাপ পরিমাণ পানি আমি নিয়েছি, সেখান থেকে অল্প কিছুটা পানি দিয়ে তারপরে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নিব। গুড়ে থেকে কিন্তু পানি ছাড়বে, এই জন্য আমরা অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে দেখা যাবে পানি উঠে এসেছে। তো তারপরেই আমরা এখানে পানি অ্যাড করব পরবর্তীতে, কারণ প্রথমে যদি অনেক বেশি পানি দিয়ে দিই সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের এই পিঠার ব্যাটারটা অনেক নরম হয়ে যাবে, অনেকটা বেশি লিকুইড হয়ে যাবে। তাই প্রথম থেকেই আমাদের অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারগুলো রেডি করতে হবে। তো আমি আবারও কিছুটা পানি অ্যাড করছি, তারপর আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই পিঠার ব্যাটারটা রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য, তাই আমরা প্রথমেই যে পরিমাণ পানিটা ব্যবহার করব আমাদের প্রয়োজন অনুযায়ী ওটুকুই রাখবো। তারপরে যদি মনে হয় আমাদের পানি লাগবে কিছুটা, আধা ঘন্টা পর যখন পিঠা বানাতে যাব সেই সময় আমরা কিছুটা পানি আবার অ্যাড করে নিব। এখন আমরা এখানে 1/4 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি রেখে দিচ্ছি, যদি পরবর্তীতে পানি আর একটু লাগে আমরা অ্যাড করে নিব। এই পানিটুকু ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। এখন আমরা চিনির পিঠা তৈরি করার জন্য চিনির ব্যাটারটা তৈরি করব। তো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া 1.5 কাপ পরিমাণ, শুকনা বা ভেজা যে কোনো চালের গুঁড়া হলেই হবে। আর সাথে দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ পরিমাণ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ, আর লবণ 1/4 চা চামচ। আর এগুলো সব এখন ভালো মতো মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো প্রথমে মিক্সড করে নিয়ে তারপর আমরা এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ। চিনিগুলো দেওয়ার পরে এখন আমরা কুসুম গরম পানি 1 কাপ নিয়েছি, এখান থেকে অল্প অল্প করে পানি মিক্সড করে সেম প্রসেসে চিনির ব্যাটারটাও আমরা রেডি করে নিব, যেভাবে আমরা গুড়ের ব্যাটারটা রেডি করে নিয়েছি। চিনি থেকেও কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে, তাই আমরা গুড়ের ব্যাটার যেভাবে বানিয়েছি চিনির ব্যাটারও আমরা সেভাবে বানাবো। আমাদের হাতের কাছে যদি কখনো গুড় না থাকে সেক্ষেত্রে পিঠা খেতে ইচ্ছে করলে কিন্তু আমরা চিনি দিয়েও এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারবো। তো অল্প অল্প করে ব্যাটারের মধ্যে পানি মিক্সড করছি আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে আমরা এখন এটাকেও একটা পাশে রেখে দিব। আর আমাদের কিন্তু এখানে 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে, পরবর্তীতে পানির দরকার হলে রেস্টে রাখার পর তাহলে আমরা পরে আবার অ্যাড করে দিব। এগুলোকে এখন রেস্টে রেখে আমরা খিসাগুলো তৈরি করব। প্রথমে আমি গুড়ের খিসা রেডি করব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। যেহেতু এই দুধটা কাঁচা অবস্থায় রয়েছে এজন্য আমাদেরকে একটা বলক তুলে নিতে হবে। তো যখন দুধটা বলক চলে আসবে তখন আমরা চুলার জালটা বন্ধ করে দিয়ে তারপর আমরা এখানে শুকনো কিছু উপকরণ অ্যাড করব, কারণ বলক আসা অবস্থায় যদি আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করতে যাই সেই ক্ষেত্রে দলা বেঁধে যাবে।
তো এখানে আধা কাপ পরিমাণ দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণই দিচ্ছি, যদি পরে মনে হয় যে আমার আরও চালের গুঁড়া লাগবে সেই ক্ষেত্রে আমরা খিরসা তৈরির মাঝখানে আমরা আবার কিছুটা চালের গুঁড়া অ্যাড করব। তো প্রথমে আমরা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েই দিব। এবার দিয়ে দিব এর মধ্যে নারকেল কোরানো 1/3 কাপ পরিমাণ, ডিপ ফ্রিজে ছিল বলে এটা দলা বেঁধে আছে। আর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেজুরের ঝোলা গুড়। এবার আমরা এই সব উপকরণগুলো একসাথে দুধের সাথে মিশিয়ে নিব। তারপর চুলার জালটাকে ধরিয়ে দিয়ে আমরা অনবরত নেড়ে চেড়ে তারপর খিরসাটা তৈরি করব। আর হ্যাঁ, আমরা কিন্তু এখানে এলাচ দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা, তবে আপনারা চাইলে এলাচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন। তো এখন অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ যেহেতু এখানে চালের গুঁড়া অ্যাড করেছি আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। আমাদের পরিমাণটা বুঝতে অসুবিধা হয়েছে বলে আমি প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, এখন আমি আরও 1 টেবিল চামচ দিলাম, অর্থাৎ 1.5 কাপ দুধের মধ্যে আমাদের প্রায় লেগে গেল 2 টেবিল চামচের মতন চালের গুঁড়া। এবার এই সব কিছু ভালো মতো নাড়তে নাড়তে যখন দেখব খিরসাটা অনেক ঘন হয়ে এসেছে এবং আমরা খুন্তি দিয়ে নাড়ার পরে দেখা যাচ্ছে পাতিল থেকে সরে আসছে খিরসাগুলো, তখন বুঝতে হবে হয়ে গিয়েছে। আমরা ঠিক এরকম লিকুইড থাকা অবস্থাতে নামিয়ে নিব খিরসাগুলোকে অন্য পাত্রে সেট হওয়ার জন্য। খিরসাটাকে সেট করতে দিয়ে আমরা এখন চিনির খিরসাটা তৈরি করে নিব। এর জন্য 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। এই দুধটাও কাঁচা, এর জন্য আমরা ভালো মতো জাল দিয়ে ফুটিয়ে নিব। তো যখন দুধটা বলক চলে এসেছে ঠিক সেই পর্যায়ে আমরা একটু নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার জালটা বন্ধ করে দিব। এখন দিয়ে দিব এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি। যখন আমাদের কাছে গুড় না থাকবে তখন কিন্তু আমরা ইনস্ট্যান্টলি চিনি দিয়েও এই পিঠার খিরসাটা তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারি। দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2-3টা এলাচ। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এবার আমরা চুলার জালটা ধরিয়ে দিব। চুলার জাল ধরিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে তারপরে এই যে দুধের মধ্যে দলা দলা ভাবটা আছে এই দলা দলা ভাবটাও আমরা খুব ভালো মতো নেড়ে চেড়ে তারপর ওই দলাগুলোকে ভেঙে দিব। আর দেখতে পারবেন আস্তে আস্তে কিন্তু বলক উঠতে থাকবে আর মিশ্রণটা ঘন হতে থাকবে। আমাদের খিরসাটা কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে। যখন নামাবো তার ঠিক 2 মিনিট আগে আমরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে তারপর ভালোভাবে আবারও ঘিটা মিক্সড করে দিব। যতক্ষণ লাগবে আমাদের মেশাতে ঠিক ততটা সময়, এখানে 2 মিনিটও লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে মিশে যাবে। তারপর আমরা নামিয়ে ঠান্ডা করতে দিব। এখন আমরা পিঠা বানাতে চলে এসেছি। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিলাম। তারপরে প্রথমে আমরা গুড়ের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। গুড়ের ব্যাটারটা দিয়ে তারপর ঠিক হ্যান্ডেলটা ধরে এভাবে করে আমরা একটু ঘুরিয়ে দিব। এতে করে চারপাশে সমানভাবে কিন্তু ব্যাটারটা লেগে যাবে। আর পিঠাটা তৈরি করার সময় অবশ্যই মনে রাখতে হবে চুলার জালটা একদম লো করে দিয়ে আমরা পিঠাটা তৈরি করব, তা না হলে কিন্তু পুড়ে যাবে নিচের সাইডটা। দেখতে পাচ্ছেন খিরসাটা ঠান্ডা হয়ে গিয়েছে আর খিরসা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। এখন এখানে পরিমাণ মতন খিরসা আমরা ঠিক এইভাবে লম্বা করে দিয়ে দিব পিঠার মধ্যে। ঠিক একটা সাইডে একটু জায়গা রেখে তারপরে আমরা দিব। একদম মাঝ বরাবরও দিব না, আবার একদম কর্নারেও দিব না, একটু জায়গা রাখবো আমরা ফোল্ড করে নেওয়ার মতন। তারপরে একটা খুন্তি দিয়ে এভাবে ঠিক যেভাবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা ফোল্ড করে দিব। ফোল্ড করে দিলেই কিন্তু দেখা যাবে আমাদের একটা পাটিসাপটা পিঠা রেডি হয়ে যাবে। এখন এই পিঠাটা আমরা তুলে নিব। আর পাটিসাপটা পিঠা বানানোর সময় চুলার জালটা থাকতে হবে একদম লোতে, তা না হলে নিচের এই সাইডটা যেটা আমাদের পরে ফোল্ডের পরে উপরে চলে আসবে এই সাইডটা পুড়ে যাবে। এখন একইভাবে আবারও আমরা ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিব। প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে এভাবে করে তেলটা ব্রাশ করে নিতে হবে। তারপরে আমরা ব্যাটারটাকে দেওয়ার আগে এভাবে করে একটু মিক্সড করে দিব। ভালো মতো উপর নিচ করে গুলিয়ে নিব, তা না হলে উপরে পানি এবং নিচে চালের গুঁড়াটা জমে যাবে। তাই এর জন্য আমাদেরকে মিক্সড করে নিতে হবে। তো আমরা এখন চিনির পাটিসাপটা তৈরি করছি।
তো চিনির পাটিসাপটার যে ব্যাটারটা সেটা দিয়ে এখন আমরা চিনির খিরসাটা দিয়ে দিব। চিনির খিরসাটার মধ্যে আমি ঘিটা ব্যবহার করেছি, যেহেতু আমরা এখানে গুড় দেইনি, গুড়ের পরিবর্তে আমরা এখানে ঘি দিয়েছি। গুড়ের একটা সুন্দর ফ্লেভার থাকে, চিনির কোনো নিজস্ব ফ্লেভার নেই। এখানে একটু ঘি দেওয়ার কারণে দেখা যাবে এই খিরসাটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো একইভাবে আমরা পাটিসাপটা পিঠাটা এভাবে ফোল্ড করে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু আমাদের চিনি পাটিসাপটাটাও রেডি হয়ে যাবে। তো সেম ভাবে আমরা প্রত্যেকটা পাটিসাপটা পিঠাই বানিয়ে নিব, তারপরে পরিবেশনে চলে যাব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের পাটিসাপটা পিঠা রেডি হয়ে গিয়েছে। আমার যে কয়টা পাটিসাপটা হয়েছিল সেখান থেকে আমার ভিডিও শুট করার আগেই কিন্তু পিঠা অলরেডি শেষ হয়ে গিয়েছে। যে কয়টা ছিল সেই কয়টা দিয়ে আমি ভিডিওগুলো শুট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কত সফট হয়েছে, আর ভিতরটা অনেক সুন্দর। আমি কিন্তু চিনির ব্যাটারের মধ্যে ভিতরে গুড়ের খিরসা দিয়েও একটা পিঠা বানিয়েছিলাম, আবার গুড়ের ব্যাটার দিয়ে চিনির খিরসা দিয়ে একটা পিঠা বানিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এই পিঠাটাও কিন্তু দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ মজার। আর এই পাটিসাপটাগুলো আপনারা কিন্তু ফ্রিজে না রেখে নর্মালি 3-4 দিন পর্যন্ত ভালোভাবে রেখে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই পাটিসাপটা পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিউয়ার্স আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিদায় নিব আজকের মতন এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।